ইতিকাফে বসার সঠিক নিয়ম কি, ইতিকাফের ফজিলত কি এবং ইতিকাফে কখন কোন দিন বসবেন সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে জানতে পারবো ইতিকাফের ফজিলত এবং ইতিকাফে কখন বসবেন, ইতিকাফে বসার সঠিক নিয়ম সবকিছু। সবার প্রথমে আমরা জেনে নেই ইতিকাফ হচ্ছে তিন প্রকার। এক নাম্বার হচ্ছে ওয়াজিব ইতিকাফ, দুই নাম্বার হচ্ছে সুন্নতে মুআক্কাদা আলাল কেফায়া, তিন নাম্বার হচ্ছে মুস্তাহাব ইতিকাফ। এই তিন প্রকারের ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ হচ্ছে আপনি যদি কোনো কিছুর জন্য মান্যত করেন যে আমি মান্যত করলাম আমি এই কাজে সাকসেস হলে অথবা আমার সন্তান হলে অথবা আমার চাকরি হলে আমি একদিন বা 2 দিন বা 3 দিন আমি ইতিকাফ করব। এটাই হচ্ছে ওয়াজিব ইতিকাফ। আপনি মান্যত করলে অবশ্যই আদায় করতে হবে। এবং দুই নাম্বার হচ্ছে সুন্নতে মুআক্কাদা আলাল কেফায়া। এটি হচ্ছে মাহে রমজানুল মুবারকের শেষ দশকে, রমজানের শেষ 10 দিন 20 রমজান থেকে শুরু করে চাঁদনি রাত পর্যন্ত ইতিকাফে অবস্থান করা, অর্থাৎ মসজিদে অবস্থান করা, ইতিকাফ করা। এটি হচ্ছে সুন্নতে মুআক্কাদা ইতিকাফ, যা ওয়াজিবের সমতুল্য। এবং মুস্তাহাব ইতিকাফ হচ্ছে সাময়িক সময়ের জন্য, কিছুক্ষণ সময়ের জন্য মসজিদে অবস্থান করা। এটি হচ্ছে মুস্তাহাব ইতিকাফ। ইতিকাফের শর্তাবলী হচ্ছে প্রথমত আপনাকে নিয়ত করতে হবে। আপনি যদি নিয়ত না করে ইতিকাফে বসেন তাহলে আপনার আজীবন ইতিকাফ করলেও, সারা জিন্দেগি ভর ইতিকাফে বসে থাকলেও আপনার কোনো লাভ হবে না, কোনো কাজে আসবে না। সো প্রথমেই আপনাকে নিয়ত করতে হবে আপনি ইতিকাফে বসবেন একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য। দুই নাম্বার হচ্ছে এমন মসজিদে ইতিকাফ করতে হবে, ইতিকাফে বসতে হবে যে মসজিদে জুমার নামাজ হয় এবং 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় হয়, এমন মসজিদে আপনাকে ইতিকাফে বসতে হবে। এছাড়া অন্য কোনো মসজিদে ইতিকাফে বসলে ইতিকাফ আদায় হবে না। ইতিকাফ সহি হওয়ার শর্ত হচ্ছে 3টি। প্রথমত হচ্ছে মুসলমান হওয়া, দুই নাম্বার হচ্ছে জ্ঞানবান হওয়া, তিন নাম্বার হচ্ছে জানাবত এবং হাইজ নিফাস থেকে মুক্ত থাকা, পবিত্র থাকা। ইতিকাফে বসার জন্য বালেগ হওয়া শর্ত নয়। কোনো নাবালকও যদি ইতিকাফে বসে তার ইতিকাফও সহি হবে। তবে মহিলাদের ক্ষেত্রে একটি বিষয় হচ্ছে তারা স্বামীর অনুমতি নিতে হবে। কোনো মহিলা স্বামীর অনুমতি ছাড়া যদি ইতিকাফে বসে তাহলে তার ইতিকাফ গ্রহণযোগ্য হবে না, আল্লাহর দরবারে কবুল হবে না। অবশ্যই তার স্বামী মন থেকে সন্তুষ্টি নিয়ে তাকে অনুমতি দিতে হবে। তার স্বামী যদি মনে সংকোচ রেখে অনুমতি দেয় তাও তার ইতিকাফ সহি হবে না। এবার আসুন ইতিকাফে আপনি কবে কখন বসবেন। মাহে রমজানুল মুবারকের 20 রমজানে আছর নামাজের পর আপনি একেবারে বসে পড়বেন, অর্থাৎ আছর নামাজের সময় সব কিছু নিয়ে মসজিদে চলে আসবেন। নামাজের পর মসজিদের এক কর্নারে পর্দা টানিয়ে সেখানকার ভেতরে সেখানে আপনি অবস্থান করবেন এবং সেখানে আপনি রাত্রি জাগরণ থাকবেন কিংবা ঘুমাবেন। এখানে আপনি আমল ইবাদত বন্দেগী করবেন। তবে যদি আপনি মসজিদে জামাতে শরিক হতে চান, আপনি জামাতে শরিক হবেন, সালাম ফিরিয়ে মোনাজাত ধরে আপনি আবারও আপনার কর্নারে, আপনার বাসস্থানে চলে যাবেন, আপনার হুজরায় আপনি চলে যাবেন, যে কর্নারে আপনি থাকবেন সেখানে বসেই সুন্নত নফল বেতের সকল নামাজ এখানে আদায় করবেন। শুধুমাত্র ফরজটি আপনি জামাতের সহিত আদায় করে নেবেন। ইতিকাফ ভঙ্গের কারণ হচ্ছে কোনো কারণ ছাড়া আপনি মসজিদের ভেতর থেকে বের হতে পারবেন না। একমাত্র প্রস্রাব পায়খানার জন্যে অথবা গোসলের জন্য আপনি বের হতে পারবেন, অন্যথায় বের হতে পারবেন না। কোনো কারণবশত মসজিদ ভাঙা পড়লে তখন আপনি সাথে সাথে অন্য মসজিদে চলে যাবেন। আর যদি অন্য মসজিদে না গিয়ে আপনি যদি বাসায় চলে যান তাহলে আপনার ইতিকাফ ভেঙে যাবে, ইতিকাফ হবে না। অথবা যদি মসজিদ থেকে কোনো কারণবশত জোরপূর্বক বের করে দেওয়া হয় তখন আপনি বাসায় চলে না গিয়ে সাথে সাথে আপনি অন্য মসজিদে অবস্থান করবেন, তাহলে আপনার ইতিকাফ হয়ে যাবে, ইতিকাফ ভাঙবে না। জানমালের আশঙ্কা হলেও এই হুকুম প্রযোজ্য হবে। সহবাসের দিকে আকৃষ্টকারী কাজ দ্বারা বা কোনো কিছুর মাধ্যমে দিনে হোক বা রাত্রে হোক কোনো কিছু করা বা সহবাসের দিকে মনোভাব নেওয়া, মনোধারণা নেওয়া, এইরকম কোনো ধারণা যদি মনের ভেতরে আসে তাহলে আপনার ইতিকাফ হবে না, ইতিকাফ সাথে সাথে ভেঙে যাবে। আপনি কখনোই স্ব ইচ্ছায় সহবাসের কোনো চিন্তা ধারণা মনের ভেতরে আনতে পারবেন না, অথবা সহবাসের দিকে আকৃষ্ট হবেন এমন কোনো কাজ করতে পারবেন না।
যদি করেন তাহলে আপনার ইতিকাফ ভেঙে যাবে। তবে যদি স্বপ্নদোষ হয় তাহলে আপনার ইতিকাফ ভাঙবে না, সাথে সাথে ঘুম থেকে উঠেই আপনি পাক পবিত্র হয়ে যাবেন এবং আপনার পোশাক, আপনার বিছানা সবকিছু পবিত্র করে নেবেন, অথবা বাসাবাড়ি থেকে চেঞ্জ করে নিয়ে আসবেন। ইতিকাফে বসে বেশি বেশি কোরআন তিলাওয়াত করা, জিকির করা, দরুদ শরীফ পাঠ করা এবং তাসবিহ তাহলিল, দোয়া, দরুদ, কিতাব পুস্তক, বই পুস্তক পাঠ করা এবং বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করা, তাহাজ্জুদের নামাজ আদায় করা, তাওবীর নামাজ আদায় করা, চাশতের নামাজ আদায় করা, ওজুর নামাজ আদায় করা, সলাতুত তাসবিহ নামাজ আদায় করা, অর্থাৎ সর্বক্ষণ আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতে মশগুল থাকা, এটাই হচ্ছে ইতিকাফে বসার আদব। ইতিকাফে বসে অনর্থক কথাবার্তা বলা যাবে না, দুনিয়াবি কোনো চিন্তা ধারণা রাখা যাবে না, ব্যবসা বাণিজ্য নিয়ে চিন্তা ধারণা করা অথবা ফ্যামিলি নিয়ে চিন্তা ধারণা করা, এইসব কোনো কিছুই করা যাবে না। সম্পূর্ণ সব কিছুই আল্লাহ রব্বুল আলামিনের চিন্তা ধারণায় থাকতে হবে। ইতিকাফে বসে পারিবারিক কোনো কাজকর্ম করা যাবে না, সামাজিক কোনো কাজকর্ম করা যাবে না, ব্যক্তিগত কোনো কাজকর্মও করা যাবে না। সব কিছু আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, একমাত্র সব কিছু আল্লাহর জন্যই করতে হবে। ইতিকাফে বসে পান, সিগারেট খাওয়া যাবে না, জর্দা দিয়ে কোনো পান খাওয়া যাবে না, অথবা কোনো সিগারেট, ধূমপান করা যাবে না, হারাম কোনো খাবার খাওয়া যাবে না, যেমন দুর্গন্ধযুক্ত কোনো পেঁয়াজ খাওয়া যাবে না, এসব থেকে বিরত থাকতে হবে। এবার আসুন ইতিকাফের ফজিলত সম্পর্কে আমরা জেনে নেই। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একখানা হাদিসে মুবারক তিরমিজি শরীফে এসেছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে যতদিন ছিলেন ততদিন মাহে রমজানুল মুবারকের শেষ দশকে ইতিকাফ করতেন। তিনি কখনোই ইতিকাফ ছাড়া থাকতেন না, রমজান কাটাতেন না। অতএব রমজানের শেষ দশকে ইতিকাফের মাধ্যমে আল্লাহর রাসূলের অনুকরণ হয়, সুন্নত আদায় হয়। আর ইতিকাফে বসলে তার জীবনের সকল গুনাহ খাতা মাফ হয়, আর সকল গুনাহ থেকে আমল ইবাদতের মাধ্যমে বেঁচে থাকতে পারে, আর তার প্রত্যেকটি দোয়া, মোনাজাত, ফরিয়াদ আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুল হয়, মঞ্জুর হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ইবনে মাজাহ সূত্র মিসকাত শরীফের 183 নম্বর পৃষ্ঠায় একটি হাদিস উল্লেখিত হয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, ইতিকাফকারী ব্যক্তি ইতিকাফে বসে সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকতে পারে আমল ইবাদত বন্দেগী করার মাধ্যমে, আর সে এমন সওয়াব অর্জন করে যেন দুনিয়ার জমিনে তার মতো সওয়াব আর কেউই অর্জন করলো না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ইতিকাফে বসে সে আল্লাহ ওয়ালা হয়ে যায়, আল্লাহর মেহমান হয়ে যায়, আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লামা শারানি রহমাতুল্লাহি আলাইহির লিখিত কিতাব কাশফুল উম্মাহ কিতাবের প্রথম খণ্ডের 112 নম্বর পৃষ্ঠায় উল্লেখ রয়েছে, হযরতে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি মাহে রমজানুল মুবারকের শেষ দশকে ইতিকাফ করে, ইতিকাফে বসে, আল্লাহ রব্বুল আলামিনের সেই বান্দা বান্দিনীর আমল নামায় আল্লাহ রব্বুল আলামিন দুটি কবুল হওয়া উমরা এবং দুটি কবুল হওয়া হজ আদায় করার সওয়াব লিপিবদ্ধ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি। সওয়াবের নিয়তে অন্য ভাই বোনদেরকে শেখানোর, জানানোর নিয়তে প্রচুর পরিমাণে শেয়ার করে সারা বিশ্বে ছড়িয়ে দিবেন। আর এইরকম গুরুত্বপূর্ণ দোয়া ও আমলের মাসাইল জানতে আমাদের এই ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও টিকটক আইডি ফলো দিয়ে আমাদের সাথেই থাকতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।